অনেকেই জানতে চায় বিদেশের চিকেন কী রকম, তাই আমি এই চিকেনটা দেখাচ্ছি। সত্যিকারই বিদেশের চিকেনগুলো খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই চিলি চিকেনটা আমি নেদারল্যান্ড থেকে তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই চিকেনটা কতটাই সুন্দর সেটা দেখাবার জন্য। চিলি চিকেন তৈরি করার জন্য নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, সাদা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। এখানকার সাদা পেঁয়াজ খুবই ভালো। লঙ্কা কেটে নিয়েছি একটু বড় করে, আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি টমেটো সস, সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর ভিনিগার। আর বাকি কর্নফ্লাওয়ারের সাথে আমি সমস্ত সসগুলো গুলে নিয়েছি। দেখুন এখানকার চিকেনের ট্রেটা কত সুন্দরভাবে সিল করা আছে, আর ওজন আর ডেট লেখা আছে। এই প্যাকেটটা থেকেই দুটো চিকেন বের করে নেওয়া হলো। দেখুন কত সুন্দর চিকেন, একদম পুরো বোনলেস। এই বোনলেস চিকেন দুটি আমি কেটে নিচ্ছি। চিকেনটা ছোট টুকরো করে চিলি চিকেন করার জন্য কেটে নিলাম। চিকেনটা আমার ছোট করে কাটা হয়ে গেছে। এইবার বাটির মধ্যে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি। 2 টুকরো লেবুর রস, অর্থাৎ 1 চামচের মতন দিলেই হবে। গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট আর লেবুর রস মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো, আর এটা খেতেও খুব ভালো হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। লবণটা ঠিক এখনই দেব, আগে দিলে জলটা ছেড়ে যাবে। বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি একটা ডিম। এটা দেশি ডিম, আপনারা অন্য ডিমও দিতে পারেন। ডিম কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেল, এইবার আমি ভেজে নেব। এটা এখানকার হট প্লেট ওভেন, আমি জ্বালিয়ে ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। চিকেনটা ভাজার জন্য আমি রিফাইন অয়েল বেশ কিছুটা নিয়ে নিলাম। চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এটাও আমার ভালো করে ভাজা হয়ে গেল, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। পুরো চিকেনটাই আমার ভাজা হয়ে গেল, আমি বাটিতে তুলে নিলাম। কাঁচা লঙ্কাটা ভেজে হালকা করে তুলে রাখলাম। কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে তুলে রাখলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে রেখে দেবেন। পেঁয়াজটা বড় করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম রসুনের কুচি। দিচ্ছি আদার কুচি, হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। 1/2 চামচ গ্রিন চিলি সস, 1/2 চামচ রেড চিলি সস, টমেটো সস, সোয়া সস সব 1/2 চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নেব। ভালো করে সব কিছু কষে নিয়েছি, এবার মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে সব রকম সস, ভিনিগার, কর্নফ্লাওয়ারে গুলে ভালো করে মিশিয়ে নিলাম। চিলি চিকেনটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। এই চিলি চিকেনটা লুচি, পরোটা সব রকম রাইস দিয়েই খাওয়া যায়। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।